বিরল এক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। সৃষ্টি হতে চলেছে আরও এক মহাজাগতিক মাহেন্দ্রক্ষণ। সারা বছরই মহাকাশে কিছু না কিছু ঘটেই চলেছে, তবে কিছু ঘটনা এমন হয় যেগুলো বহু বছর বা বহু যুগ পর একবার ঘটে। এবছর এমনই এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। রাতের আকাশে একসঙ্গে দেখা যাবে 7টি গ্রহ, যা এক বিরল ঘটনা। বিস্তারিত সঞ্জিদা রহমানের রিপোর্টে। বর্তমানে রাতের আকাশে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এই 6টি গ্রহ দৃশ্যমান হয়। তবে আগামী 28 ফেব্রুয়ারি মাত্র এক রাতের জন্য আকাশে এই 6টি গ্রহের সঙ্গে বুধ গ্রহটিকেও দেখা যাবে। পৃথিবী সহ আমাদের সৌরজগতের 8টি মূল গ্রহ একই কক্ষপথ থেকে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে, তবে তাদের প্রদক্ষিণ করার গতি ভিন্ন ভিন্ন হয়। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ 88 দিনে একবার প্রদক্ষিণ করে থাকে, অর্থাৎ গ্রহটিতে 88 দিনে এক বছর হয়। আবার সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, আর নেপচুনের সময় লাগে 60,190 দিন, অর্থাৎ নেপচুন গ্রহের এক বছরের মানে হলো পৃথিবীর প্রায় 165 বছর। গ্রহগুলোর গতি ভিন্ন ভিন্ন হওয়ায় কখনো কখনো কিছু গ্রহ সূর্যের একই পাশে সারিবদ্ধ হয়ে প্রদক্ষিণ করতে থাকে। গ্রহগুলো যদি সূর্যের ডান দিক থেকে প্রদক্ষিণ করতে থাকে, তখন সেগুলো পৃথিবী থেকে দৃশ্যমান হয়, অর্থাৎ আমরা রাতের আকাশে একসঙ্গে কয়েকটি গ্রহকে দেখতে পাই। তবে মাঝে মধ্যে বিরল ঘটনা ঘটে। এ সময় সবকটি গ্রহ এমনভাবে একই রেখায় অবস্থান করে যে সেগুলোকে একসঙ্গে পৃথিবী থেকে দেখা যায়। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি এই 5 গ্রহ পৃথিবী থেকে খালি চোখে দৃশ্যমান হওয়ার মতো যথেষ্ট উজ্জ্বল। তবে ইউরেনাস ও নেপচুন দেখতে হলে বাইনোকুলার বা টেলিস্কোপের প্রয়োজন হয়। সাধারণত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতের আকাশ পরিষ্কার থাকলে বুধ ছাড়া সবকটি গ্রহই পৃথিবী থেকে দৃশ্যমান হয়। একে গ্রহের কুচকাওয়াজ বা প্ল্যানেটারি প্যারেড বলেও ডাকা হয়ে থাকে। তবে 28 ফেব্রুয়ারি আবহাওয়া পরিস্থিতি ঠিক থাকলে একসঙ্গে 7টি গ্রহকেই পৃথিবী থেকে দেখা যাবে। যুক্তরাজ্যের 50 স্টার ল্যাবসের জ্যোতির্বিদ জেনিফার মিলার বলেন, নিজের চোখে গ্রহগুলো দেখার মধ্যে একটা বিশেষত্ব আছে। এই বস্তুগুলোর দিকে তাকানোর মানে হলো আপনি এমন কিছু আলোককণার দিকে তাকাচ্ছেন যা মহাকাশের মধ্য দিয়ে লাখ লাখ কোটি কোটি মাইল পেরিয়ে আপনার চোখের রেটিনার ওপরে এসে পড়ছে। তবে এখন প্রশ্ন উঠছে, দেখতে চমকপ্রদ হলেও এই ধরনের বিরল ঘটনায় পৃথিবীর ওপর কি কোনো প্রভাব পড়বে? এই বিষয়ে মিলার বলেন, কেবল ঘটনাক্রমে এগুলো তাদের কক্ষপথের এই অবস্থানে থাকে। যদিও কোনো কোনো বিজ্ঞানীর দাবি সব গ্রহ একই রেখায় আসার কারণে পৃথিবীর ওপর প্রভাব পড়তে পারে, যদিও এই দাবিগুলোর বেশিরভাগের বৈজ্ঞানিক ভিত্তি দুর্বল বা একেবারেই ভিত্তিহীন। সঞ্জিদা রহমান, কালবেলা।